উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। এতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। লালমনিরহাটের তিস্তায় কমেছে পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা সড়ক, বীজতলা, আমন ক্ষেত সহ মৌসুমী ফসল। হঠাৎ করে তিস্তা নদীর পানি আসছে, আসার পর নদী নালা হয় এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাট ঘর বাড়ি সবই ভেঙে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রায় 100 শতক মাটির মতো আমার ওই বালু পড়িয়া ওয়াখাত নষ্ট হয়ে গেছে। আবারও লাগাইতেছি। টাসা প্রায় 200 আটির মতো ভাসি গেছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীর ভাঙন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্ক কাটেনি বাজারের নদী তীরবর্তী ব্যবসায়ীদের। পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে স্রোত বৃদ্ধি পেলে আবারও ভাঙনের কবলে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মঙ্গলবার নদীতে বিলীন হয়ে যায় বাজারের 10টি দোকান। কুড়িগ্রামে সব নদ নদীর পানি কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কৃষি বিভাগ জানায়, এরই মধ্যে বন্যায় 500 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমন 350 হেক্টর। তাইও এলা রিক্সা চলে গা, তার 300 বিঘা জমি অটো চলে খাওয়া নাগছে। কি করি বাবা, আমার আর কোনো উপায় নাই। আমাদের এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করেন। জামালপুরে যমুনা নদীতেও কমেছে পানি। তবে আগামী কয়েকদিন এই জেলার বিভিন্ন নদ নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।